নমস্কার, আমি আকাশ ভট্টাচার্য আলোচনা করছি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সম্পর্কে। দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া বিগিনস উইথ দ্য বার্থ অফ দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, অর্থাৎ ভারতবর্ষের ইতিহাস শুরু হচ্ছে ইন্দাস ভ্যালি সভ্যতা সিভিলাইজেশন বা আইভিসির শুরু দিয়ে। অলসো নোন অ্যাজ হচ্ছে হরপ্পান সিভিলাইজেশন, ব্রোঞ্জ এজ সিভিলাইজেশন, প্রোটো হিস্টোরিক সিভিলাইজেশন। আমরা এটা যখন আমরা আলোচনা করছি প্রোটো হিস্টোরিক বা ব্রোঞ্জ এজ বা হরপ্পান সিভিলাইজেশন, তার আগে একটা কথা বলে রাখার দরকার যে প্রাকৈতিহাসিক যুগের সভ্যতাগুলোকে আমরা প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক এবং শেষ পর্যন্ত চালকোলিথিক এজে ভাগ করেছিলাম। তো তারপরে আমরা আসলাম ঐতিহাসিক গর্ডন চাইলের খাদ্য উৎপাদনের ভিত্তিতে তিন ভাগে ভাগ, সেটা খাদ্য সংগ্রহকারীদের যুগ, খাদ্য উৎপাদনকারীদের যুগ এবং শেষ পর্যন্ত আমরা এসেছিলাম হচ্ছে নগরের যুগে। তো নগরের যুগে যখন আমরা আসলাম সেখানে একে একে দেখবো আমরা মেহেরগড়ের সভ্যতা এবং শেষে হচ্ছে হরপ্পা সভ্যতা। তো হরপ্পা সভ্যতার কাল আমরা সম্পর্কে যদি দেখতে চাই তাহলে দেখতে পাবো হচ্ছে ইট ফ্লারিশড অ্যারাউন্ড 2500 বিসি। কোথায় এটা ফ্লারিশড হয়েছিল? ওয়েস্টার্ন পার্ট অফ সাউথ এশিয়া, বর্তমানে যেখানে পাকিস্তান এবং পশ্চিম ভারতে। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনকে ব্রোঞ্জ এজ সিভিলাইজেশন বলা হয়। লাইক দ্য আদার থ্রি সিভিলাইজেশন, মানে কন্টেম্পোরারি যে সমস্ত সিভিলাইজেশন বা সভ্যতাগুলো ছিল ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সঙ্গে সঙ্গে সেই সেখানে সেগুলো প্রত্যেকটি কিনা একটা বড় নদীর তীরে গড়ে উঠেছিল। যেমন ইজিপশিয়ান সিভিলাইজেশন নীল রিভার আপনারা দেখতে পাচ্ছেন, মেসোপটেমিয়ান সিভিলাইজেশন সুমেরিয়ান সিভিলাইজেশন টাইগ্রিস ইউফ্রেটিস রিভার, চাইনিজ সিভিলাইজেশন অন দ্য ইয়েলো জিয়াংতি রিভার ওয়াংহো ভ্যালিতে। সেরকম অনুরূপভাবে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন আমরা দেখব ইন্দাস এবং কিছু কিছু নদী, ঘগ্গর হাকরা ইত্যাদি নদীর ওপরে গড়ে উঠেছে, গড়ির পাড়ে গড়ে উঠেছে এবং ঘগ্গর হাকরা রিভারকে সেটাকে এখন এটি লুপ্ত নদী বলা হয়, যেটি সরস্বতী এবং দৃষ্টবতী নামে পরিচিত। এখানে ম্যাপে আমরা দেখতে পাচ্ছি ইন্দাস ভ্যালি সভ্যতার তৎকালীন ভৌগোলিক অবস্থা এবং তার সাথে সাথে সমসাময়িক যে সমস্ত সভ্যতাগুলি রয়েছে যেগুলো নিয়ে আমরা কথা বললাম সেইগুলি। সভ্যতার কালসীমা বা প্রাচীনত্ব সম্পর্কে সেভাবে কিছু আমরা বলতে পারি না, তবে প্রত্নতত্ত্ববিদ ও নৃতত্ত্ববিদগণ খনন কার্য থেকে প্রাপ্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তো ঊর্ধ্বতম ও নিম্নতম কিছু কালসীমা নির্ধারণ করেছেন। তো মোটামুটিভাবে জন মার্শাল বলেছেন 3250 থেকে 2750 খ্রিস্টপূর্বাব্দ, সিজে গ্যাড বলেছেন 2350 থেকে 1770 খ্রিস্টপূর্বাব্দ, স্টুয়ার্ট পিগট ও মর্টিমার হুইলার 2500 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, ডাব্লিউ.এ ফেয়ার সার্ভিস 2500 থেকে 1500 এবং অলচিন দম্পতি 2100 থেকে 1700 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এটাকে বলেছেন। মূলত ডেন্ড্রোক্রোনোলজি পরীক্ষায় দেখা গেছে যে হরপ্পা সভ্যতার বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের কাল সীমা খ্রিস্টপূর্ব 3000 থেকে খ্রিস্টপূর্ব 1500 অব্দকেই মোটামুটি ধরা হয়। মোটামুটিভাবে আমরা বলতে পারি হরপ্পা সভ্যতা একটা তাম্রপ্রস্তর যুগের সভ্যতা, যেটা আমরা ব্রোঞ্জ এজ সিভিলাইজেশন বলে অভিহিত করলাম। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1920 সালে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়া ক্যারিড আউট এক্সপ্রেশন Indus Valley, wherein the ruins of the two old cities, Mohenjo-daro and Harappa, were unearthed. In 1924, John Marshall, Director General of the ASI, announced the discovery of a new civilization in the Indus Valley to the world. অর্থাৎ এখানে দুটো মেন যে সভ্যতা, যে হরপ্পা এবং মহেঞ্জোদারো, এগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। এটা সিন্ধু প্রদেশের লারকানা জেলায় মহেঞ্জোদারোর খনন কার্য চালানো আবিষ্কার করেছিলেন আমরা জানি রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, এবং তার সাথে পাঞ্জাবের মন্টগোমারি জেলার হরপ্পায় খনন কার্য চালানো হয়, প্রত্নক্ষেত্র আবিষ্কার করেন দয়ারাম সাহানি 1921 খ্রিস্টাব্দে। তো এখানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের কিছু সীমা আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখছি উত্তর দিকে দেখতে পাচ্ছি মান্ডা, জম্মু অ্যান্ড কাশ্মীর, এখানে নন্দী চেনাব নদী। পশ্চিম দিকে রয়েছে সুক্তা জিন্দর, বালুচিস্তান, এটা দস্ক রিভার বা দস্ক নদী। দক্ষিণে দাইমাবাদ বা মহারাষ্ট্র, প্রভারা নদী, এবং পূর্বে আলমগীরপুর, এটা উত্তরপ্রদেশে অবস্থিত, এবং নদীর নাম হিন্দন। কিছু ফেজ আছে, কিছু পর্ব আমরা জানি। একটা হচ্ছে আর্লিয়ার হরপ্পান ফেজ, এটা 3300 থেকে 2600 বিসি পর্যন্ত। ম্যাচিওর হরপ্পান ফেজ অর্থাৎ পরিণত 2600 থেকে 1900 বিসি পর্যন্ত, এবং লেট হরপ্পান ফেজ যেটা থাকছে সেটা হচ্ছে 1900 থেকে 1300 বিসি পর্যন্ত। এ প্রসঙ্গে কিছু আলোচনা করি, সেটা হচ্ছে কথা বলি, সেটা হচ্ছে হরপ্পা নামটার উৎপত্তি হয় স্যার আলেকজান্ডার ক্যানিংহামের মতে লোকমুখে প্রচলিত রাজা হরপাল 7ম থেকে 8ম শতাব্দী তিনি রাজত্ব করেছিলেন, তার নাম থেকে এটা হয়েছিল। হরপ্পা এবং মহেঞ্জোদারো শহর দুটোর মধ্যেকার দূরত্ব মোটামুটিভাবে প্রায় 640 কিলোমিটার, কোনো কোনো ক্ষেত্রে কোনো ঐতিহাসিক বলছেন 483 কিলোমিটার পর্যন্ত। খনন কার্যের ফলে মহেঞ্জোদারো সভ্যতার 9টি
স্তর এবং হরপ্পায় 8টি স্তর আবিষ্কৃত হয়েছিল। এবার আমরা আসি নগর পরিকল্পনা বা টাউন প্ল্যানিং হরপ্পানে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট যে হরপ্পান কালচার ওয়াজ ডিস্টিংগুইশড বাই ইচ সিস্টেম অফ টাউন প্ল্যানিং। Harappa and Mohenjo-daro each had its own citadel or acropolis, which was possibly occupied by members of the ruling class. Below the citadel, মানে citadel এর নিচে, each city lay a lower town containing brick houses which were inhabited by the common people. The remarkable thing about the arrangement of the houses in the cities is that they followed a grid system. Granaries constituted an important part of the Shoshadhar constituted an important part of the Harappan cities. The use of burnt bricks in the Harappan cities is remarkable because in the contemporary buildings of Egypt, mainly dried bricks were used. এখানে আমরা দেখলাম এই নগরের স্ট্রাকচারটা, এটা কতগুলো পয়েন্টের আন্ডারে। Drainage system of Mohenjo-daro was very impressive. In almost all cities, every big or small house had its own courtyard and bathroom. In Kalibangan, many houses had their wells. At sites such as Dholavira and Lothal, Gujarat, the entire settlement was fortified and sections within the town were also separated by the walls. Chanudaro was the only city that does not have that মানে কোনো সিটাডেলের উপস্থিতি ছিল না। ধোলাভিরা সিটি ওয়াজ ডিভাইডেড ইন্টু 3 parts, very important, upper, middle and lower. কৃষিকাজ সম্পর্কে আমরা আলোচনা করব এখানে। The Harappan villages mostly situated near the floodplains produced sufficient food grains. মূলত আমরা দেখব যে নদী অববাহিকার চারপাশে অবস্থান হওয়ার কারণে এখানে হরপ্পান যে গ্রামগুলো সেখানে শস্যের কোনো অভাব ছিল না। মূলত আমরা একটু আগে আলোচনা করেছিলাম যে গর্ডন চাইল্ডের শ্রেণীবিভাগে যে নগরায়ন যখন হচ্ছিল তখন হরপ্পা সভ্যতার সূত্রপাত ঘটে। নগর উৎপত্তির প্রধান কারণ হচ্ছে যখন সারপ্লাস শস্য ভাণ্ডার, অর্থাৎ কিনা অতিরিক্ত শস্যের উপস্থিতি থাকে। তো সেই কারণে দেখা যায় যে হরপ্পা সভ্যতা স্বাভাবিকভাবেই যে কৃষিকাজটা সম্ভবত ভালো ছিল এবং সে কারণে এখানে নগর সভ্যতার সূত্রপাত ঘটেছিল বলে ধরে নেওয়া হয়। কিছু কিছু শস্যের নাম আমরা দেখব। উইট, বার্লি, রাই, পি, সিজাম, লেন্টিল, চিকপি and mustard were produced. Millets are also found from the sites in Gujarat, while rice uses were relatively rare. The Indus people were the earliest people to produce cotton. সিন্ধন বা সিন্ধু সভ্যতা, সিন্ধন থেকে এসেছে সিন্ধু সভ্যতা নামটি। While the prevalence of agriculture is indicated by finds of grain, it is more difficult to reconstruct actual agricultural practices. Representations on seas and terracotta sculpture indicate that the bull was known, and archaeologists extrapolate shows oxen were also used for ploughing. Evidence of the horse comes from a superficial level of Mohenjo-daro and from a doubtful terracotta figurine from Lothal. In any cases, the Harappan culture was not horse-centered. অর্থনীতি সম্পর্কে একটু আলোচনা করা যাক। সেটা হচ্ছে যে ইম্পর্টেন্স অফ দ্য ট্রেড in the life of Indus people is witnessed by the presence of numerous sills, uniform script, regulated weights and measures in a wide area. Harappan carried on considerable trade in stone, metal, shell, etc. Metal money was not used and trade was carried by barter system. They practiced navigations on the coast of the Arabian Sea. এবার ক্রাফট, কৃষ্টি। Harappans were very well acquainted with the manufacture and the use of bronze. Copper was obtained from the Khetri mines of Rajasthan and tin was possibly brought from Afghanistan. Textile impressions have also been found on several objects. Huge brick structures suggest that bricklaying was an important craft. This also attests the existence of a class of masons. The Harappans practiced boat making, bead making and seal making. Terracotta manufacture was also an important craft. The goldsmiths made jewelry of silver, gold and precious stones. The potter wheels was in full use and the Harappans produced their own characteristic pottery which was glossy and shining. তামা, ব্রোঞ্জ, সোনা, রূপা, পাথরের তৈরি নানা ধরনের হাড়, কানের দুল, চুড়ি, মল, কোমরবন্ধ, কানপাশা, বালা, আংটি ইত্যাদি এরা ব্যবহার করতেন। মাথার খোপায় সোনা বা হাতির দাঁতের চিরুনি গুঁজে রাখতেন এরা এখানকার অধিবাসীরা। এছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি ক্ষেত্রি কপার মাইন্স অফ রাজস্থান এবং আফগানিস্তান থেকে টিনের যে উৎপত্তি সেটা নিয়ে কিন্তু কথা বলা হয়েছে। এখানে আরও একটু জিনিস বলা দরকার যে
হিমালয় থেকে এরা দেবদারু কাঠ, দাক্ষিণাত্য থেকে দামি পাথর, কাথিয়াবাড় থেকে শঙ্খ, ওমান থেকে ক্লোরাইট পাত্র, শাক এবং মুক্তো, বেলুচিস্তান ও রাজপুতানা থেকে তামা, আর্মেনিয়া, সুমের ও পারস্য, ইরান থেকে রূপো, আফগানিস্তানের বাদাখশান থেকে ল্যাপিস লাজুলি বা নীলকান্তমণি, কর্ণাটকের মহীশূরের যেটা কোলার খনি থেকে সোনা, রাজস্থানের ক্ষেত্রে আমরা বললাম তামা, সীসা, চুনা পাথর, মধ্য এশিয়া তুর্কমেনিস্তান থেকে জেট পাথর এবং সৌরাষ্ট্রের পশ্চিম ভারত থেকে কার্নেলিয়ান যে পাথর সেখান থেকে নিয়ে আসা হতো। ধর্ম ইত্যাদি সম্পর্কে আলোচনা করি। হরপ্পা নিউমেরাস টেরাকোটা figurines of women have been found. In one figurine, a plant is shown growing out of the embryo of the woman. In Harappans, therefore, looked upon the earth as a fertility goddess and worshipped her in the same manner as the Egyptian worshipped the Nile goddess Isis. Very important point. The male deity is represented on shield with 3 horned shields, represented in the sitting posture of a yogi. The god is surrounded by an elephant, a tiger, a rhinoceros, and has a buffalo below his throne. At his feet appear 2 deer. The depicted god is identified as Pashupati Mahadeva. Numerous symbols of the phallus and the female sex organs made of stone have been found. The people of the Indus region also worshipped trees and animals. The most important of them is the one-horned unicorn, which may be identified with the rhinoceros, and the next important was the humped bull. Amulets have also been found in large numbers. অর্থাৎ কিনা তাদের যে ধর্ম বা গৃহপালিত পশু বা দেবদেবী এগুলো সম্পর্কে একটা ছোটোখাটো আলোচনা আমরা করলাম এখানে। মূলত দেখতে পাওয়া যায় যেটা মাতৃরূপিণী শক্তি পূজা, ধরিত্রী পূজা, যোগীরাজ পশুপতির পূজা, এগুলো ধর্মজীবনের অঙ্গ ছিল। বট গাছ, জল, আগুন এইগুলোকে তারা দেবতা বলে মনে করতেন। স্বস্তিকা চিহ্ন, চক্র চিহ্ন, সূর্য উপাসনার কথা আভাস দিত। এছাড়া ষাঁড়, হাতি, মহিষ, হরিণ, মহিষ, গন্ডার, বাঘ ও নাগ পূজারও প্রচলন ছিল। হরপ্পাবাসীরা প্রতীক পূজাতে খুব বিশ্বাস করতেন এবং এখানে আমরা যে দেখতে পেলাম যে সিম্বলস অফ দ্য ফ্যালাস অ্যান্ড ফিমেল সেক্স অর্গানস মেড অফ স্টোন, সেটা কিন্তু এই প্রতীক পূজারই উদাহরণ। এরপরে আমরা আসছি খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, সেটা হচ্ছে শিলস। দ্য পশুপতি শিল ইস দ্য শিল depicts a yogi, probably Lord Shiva, a pair of horns crowns in his head. He is surrounded by a rhino and a buffalo, a elephant, a tiger. Under the throne are 2 deer. The seal shows that Shiva was worshipped and he was considered as the lord of animals, Pashupati. Unicorn shield are an important shield. The unicorn is a mythological animal. The seal shows that at a very early age of civilization, humans had produced many creations of imagination in the shape of a bird and animal motifs that have survived in later art. The bull seal depicts a humped bull of great vigor. The figure shows the artistic skill and a good knowledge of animal anatomy. শিলগুলি সম্পর্কে আমরা কথা বলছি। এখানে মূলত 3টে যে শিল সেটাকে খুব ইম্পর্ট্যান্ট ধরা হচ্ছে। একটা পশুপতি শিল, ইউনিকর্ন শিল অথবা এবং শেষে হচ্ছে দ্য বুল বা হাম্পড বুল যে শিল। এবার আমরা একটা একটা সভ্যতার প্রত্যেকটা মেন যে শহরগুলো সেটা সম্পর্কে একটু আলোচনা করব। হরপ্পা ইজ ফার্স্ট ডিসকভার্ড ইন দ্য সাইট অফ দ্য সিভিলাইজেশন, excavated in 1920 by a team led by Doyaram Shahani. It was a major urban center during its mature phase, surrounded by extensive walls. It is located in Punjab province, Pakistan, on an old bank bed of the river Ravi. Its location along old course of Ravi provided access to the trade network, aquatic food, and water for drinking and cultivation. Due to this, Harappa remained occupied for a long time. Further, Harappa was also a meeting point of trade routes coming from east. The major findings included 2 rows of 6 granaries with bleak platforms. 12 granaries together had the same area as the Great Granary at Mohenjo-daro. Workmen quarters, 2 sandstone statues depicting the human anatomy. Dog attacking deer, little bullock carts, ekkas যেগুলোকে বলা হয়. It's the only site which had the evidence of a coffin burial. Very important, এখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছি। তো পাকিস্তানে পাঞ্জাবে এটা রাজ্যে হয়েছে। এখানে নদী ছিল আমরা জানি হচ্ছে রবি নদী, এবং দয়ারাম শাহরি 1921 সালে এটা এক্সক্যাভেট করেছেন। কফিন ব্যারিয়াল মেনলি এখানে যে পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 6 গ্র্যানারিজের 2 রো অফ 6 গ্র্যানারিজ এবং যে কফিন ব্যারিয়াল, এভিডেন্স অফ কফিন ব্যারিয়াল এবং এইজ কালচারের সিমেট্রি। আমরা এখানে একটা ছোট ছবিও দেখতে পাচ্ছি যেটা কিনা হরপ্পার একটা ভৌগোলিক অবস্থান, একটা আউটলাইন নির্দেশ করছে। মহেঞ্জোদারোতে আমরা আসি।
মহেঞ্জোদারো কথাটার অর্থ হলো মাউন্ড অফ দ্য ডেড। It was excavated by a team led by R.D. Banerjee in 1922. It is located in the Larkana district of Sindh, Pakistan, on the bank of the Indus River. The major findings গুলো আমরা যদি দেখি মহেঞ্জোদারোতে, a college, a multi-pillared assembly hall, the Great Bath, the most important public place of the city, a large granary, a Brihat Shoshadhar, the largest building of Mohenjo-daro, a piece of woven cotton along with spindle holes and needles, a post-stone fragment of Mesopotamian origin, evidence of direct contact with Mesopotamia, a bronze dancing girl, discovery of human skeletons put together, a seal representing Mother Goddess with a plant growing from her womb, a bearded man, a seal with a picture suggesting পশুপতি মহাদেব। সুতরাং মহেঞ্জোদারোর ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট জায়গা এটা, কারণ এখানে এত কিছু আমরা দেখতে পাচ্ছি যেটা সেটা মানে অনেকগুলি পয়েন্ট রয়েছে, যেখানে হচ্ছে অনেক কিছু ফাইন্ডিংসও রয়েছে। তো এগুলো আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, আমরা হরপ্পা বা আইভিসির ক্ষেত্রে, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ক্ষেত্রে যে C14 মেথড যে বা ডেন্ড্রোক্রোনোলজি মেথড কিন্তু আমরা আবিষ্কার করেছি, সাহায্যে এই সমস্ত যে সমস্ত প্রত্নতাত্ত্বিক প্রমাণ বা ইত্যাদি এগুলো কিন্তু আমরা জানতে পেরেছি। ধোলাভিরার কথায় আসি। Dholavira is located in the run of Kutch of Gujarat. It is excavated in 1990s by the team led by R.S. Bist. It had several large reservoirs, an elaborate system of drains to collect water from the city walls, and housetops to fill these water tanks. Harappa, Mohenjo-daro and Dholavira are called the nucleus cities of the civilization. Unlike the Harappa and Mohenjo-daro, এখানে বৈশিষ্ট্যগত কিছু তফাৎ দেখতে পাওয়া যায়। There are two settlements. In Dholavira, 3 citadels or principal divisions have been found, which have been duly protected by fortifications. There is an open ground out for the fortification. In Dholavira, there has been found the inner enclosure of the citadel too, which has not been found in any other cities of the Harappan culture. One of the most important findings of Dholavira has been a signboard with in the script. In the script দিয়ে সাইনবোর্ড এখানে দেখতে পাওয়া যায়। আরও কিছু কিছু বৈশিষ্ট্য আমরা দেখলাম। আমরা এই প্রসঙ্গে আরেকটু আলোচনা করে নিই যে ইন দ্য স্ক্রিপ্ট যেটা, সেই স্ক্রিপ্টটা কিন্তু এখনও ডেসিফাইড হয়নি। এটা একটা পিক্টোগ্রাফি আর লোগোসেলোভিক স্ক্রিপ্ট, যেটাকে বলা হয় বস্ট্রোফেডন। এবং সেটা কিভাবে লেখা হয়, ডান দিক থেকে বাম দিকে এবং বাম দিক থেকে ডান দিকে একান্তর লাইনে, অর্থাৎ কিনা রাইট টু লেফট অ্যান্ড লেফট টু রাইট ইন অল্টারনেটেড লাইন। তো এখনও পর্যন্ত হরপ্পান এই স্ক্রিপ্টটা কিন্তু ডেসিফাইড হয়নি। আসা যাক পরের জায়গাতে, পরের স্থান আমাদের কোট ডিজি was a pre-Harappan site and located on the left bank of the river Sindh. This city was destructed by the force of some fire. Altar is the major object found here. Statues of bull and mother goddess and other things are found in Kot Diji. Very important. Kalibangan, এখানে একটা কালীবাঙ্গানে হনুমানগড় ডিস্ট্রিক্ট অফ রাজস্থান। It was located on the banks of now dried up Saraswati river. Kalibanga literally means that city of black bangles. It got its name from the rare places of terracotta bangles excavated here. Kalibangan was an early Harappan fortified settlement, having houses on both sides of the streets, bathrooms and drains of baked bricks. The major finding of the site include the oldest ploughed field, fire altars, charging bull, tiled floor, 2 kinds of burials, circular and rectangular graves, bones of camel, এবং তার সাথে সাথে এটাও এখানে কালীবাঙ্গানে ইম্পর্টেন্ট, রেডিয়াল স্ট্রিট সম্ভবত এখানে দেখতে পাওয়া যায়। হ্যাঁ, তো এইগুলো মেন পয়েন্ট আমাদের কালীবাঙ্গানের ক্ষেত্রে। লাস্টে আমরা আছি বানেওয়ালি। এরপরে situated in the Hisar district of the Haryana, Banwali has provided 2 phases of culture during its excavation, the pre-Harappan phase 1 and the mature Harappan phase 2. Though phase 2 belonged to Harappan period, chessboard or grid pattern of town planning was not always followed as in other Harappan sites, but remains of drains and streets are identified from here. High quality barley has been found in excavations. Other important material remains include ceramics, steatite steel and a terracotta plough. Lothal is located in Gujarat, very important point. It was a coastal town, had different type of town planning. Okay, so Lothal it was situated in Gujarat, আমরা আগে বললাম আহমেদাবাদ ডিস্ট্রিক্টে, এবং গালফ অফ খাম্বাতের ঠিক একদম শীর্ষের দিকে। এটা উপস্থিতি হচ্ছে ভোগাবাই এবং সবরমতী রিভারের নদী, দুটো নদীর যে মিলনস্থল, সেখানে এসআররা 1957 সালে এটি আবিষ্কার করেন। যেখানে আমরা বলছিলাম যে সিটি ওয়াজ ডিভাইডেড ইন্টু 6 সেকশনস অ্যান্ড ইচ সেকশন ওয়াজ বিল্ট on a white platform of unripe bricks.
The entry to the houses were on Main Street, while other cities sites of IBC have lateral entry. এটা পার্থক্য. Important findings of Lothal's, an artificial dockyard which makes it an important ceiling. Rice husk has been found only at Lothal and Rangpur. Bead making factory. Lothal is thought to have direct seated links with Mesopotamia because of finding of an Iranian seal from there. ডকইয়ার্ডের সম্পর্কে আমরা বলি, এছাড়াও এখানে একটা জিনিস পাওয়া গিয়েছে, সেটা হচ্ছে যে ডাবল ব্যারিয়াল এভিডেন্স অফ মেল অ্যান্ড ফিমেল গেটিং বারিড টুগেদার। এছাড়া পেন্টিং অন এ জার রিসেম্বলিং দ্য স্টোরি অফ দ্য কানিং ফক্স ইন পঞ্চতন্ত্র, যে পঞ্চতন্ত্রের ধূর্ত শিয়ালের গল্প অবলম্বনে একটা যে পটচিত্র, সেটাও এখানে পাওয়া গিয়েছে। কিন্তু মেন ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু সেখানে ডকইয়ার্ড। লোথাল ডেভেলপড as the most important port and center of the bead industry until 1900 BC. A long wharf connected the dockyard to the main warehouse, which was located on a plinth of some 3.5 meters above the ground. Very important a pointer. লাস্টে আমরা আসছি এরপরে সুরক্তোদা বা সুরক্তোদা বা সুরকোটাডা যাই বলা হোক, situated in the Kutch Bhuj district of Gujarat and excavated by J.R. Joshi in 1972. Suraktoda was an important fortified Harappan settlement. Very important point. এটা কেন ইম্পর্টেন্ট? It has provided remains of horse bone, but its identity is doubtful. A cemetery with 4 pot burials with some human bones has also been found. A grave has been found in association with a big rock, and a rare finding of the Harappan culture. এবার আমরা আসি এটা চান্নুদারোতে। চান্নুদারোতে যে সাইট ইজ স্পেশালি ইম্পর্টেন্ট ফর প্রোভাইডিং এভিডেন্স অ্যাবাউট দ্য ডিফারেন্ট Harappan factories. These factories produce seals, toys and bone implements. It was the only Harappan city without a citadel. Very important. Some remarkable findings at Chamundaro include bronze figures of bullock cart and ekkas, a small ink pot, footprints of an elephant, and a dog chasing a cat. এবার আসছি আমরা সুক্তা জেন্ডার। 55 kilometers, located around 55 kilometers shore of Arabian Sea on the bank of Dasht River near the Iran border. It was an important coastal town along with Lothal and Balakot in Pakistan, and it is considered to be the western border of Indus Valley civilization. It was originally a port and later cut off from the sea due to the coastal upliftment. That conclusion has been drawn up that Sukta general had trade relationship with Babylon. এবার আমরা আছি রাখিগড়ি, যেটা আমরা হিসার, ভিরানা বা ফতেগড় এর কাছে এটা অবস্থান করত। নাও ইট ইজ নট কল্ড লার্জেস্ট সাইট অফ দ্য Indus Valley civilization. The archaeological excavation in Rakhigarhi revealed that all the definite features of Indus civilization, such as potter's kiln, elaborate draining system, গ্রানারি, রিচুয়ালিস্টিক প্ল্যাটফর্মস অ্যান্ড টেরাকোটা ফিভারাইন্স। ভিরানাতে বলে যে আমি যেখানে উল্লেখ করলাম যেখানে রাখিগড়ির অবস্থান, এ ফ্র্যাগমেন্টেড আর্টিফ্যাক্ট অফ এ থিক স্টার্ডি রেড ওয়্যার উইথ অ্যান ইনসাইজ ফিমেল ফিগার হ্যাজ বিন ফাউন্ড উইথ এ পোজ সিমিলার টু দ্য ব্রোঞ্জ মহেঞ্জোদারো ডান্সিং গার্ল। এবার আমরা আসছি ডিক্লাইনের ক্ষেত্রে। আইবিসি ডিক্লাইন অ্যারাউন্ড 1800 BCE আর বাট দ্য অ্যাকচুয়াল রিজনস বিহাইন্ড দ্য ডিমাইস আর স্টিল ডিবেটেড. One theory remains that Indo-European tribe Aryan invaded and conquered the IBC. British archaeologist Mortimer Wheeler এটা মনে করেন। Later culture, various elements of IBC are found which suggest that civilization did not disappear suddenly due to Aryan invasion. আমরা এখানে বুঝতে পারছেন আশা করি সবাই। On the other hand, many scholars believe natural factors are behind the decline of the IBC. Natural factors could be geological অথবা climatic. The Indus Valley region experienced several tectonic disturbances which caused earthquakes, which also changed course of rivers or dried them up. Another natural reason might be changes in the patterns of rainfall. There could also be dramatic shifts in the river courses which might have brought floods to the food producing areas. এটা এমআর সাহানি এই মত পোষণ করছেন। Due to combination of these natural causes, there was a slow but inevitable collapse of the IBC. তো আমরা যদি এক এক দেখি কি কোন কোন ঐতিহাসিক কী বলছেন এটাতে, এই ইন্দাস ভ্যালি সভ্যতার পতনের জন্য আরিয়ান ইনভেশনের জন্য কে দায়ী করেছেন হুইলার এবং গর্ডন, ইকোলজিক্যাল ডিস্টারবেন্সকে দায়ী করেছেন ফেয়ারচাইল্ড, চেঞ্জ ইন রিভার কোর্সকে দায়ী করেছেন ডেলস, এমএস ভাটসা, এইচটি ল্যাম্ব্রিক, লো রেইনফলকে দায়ী করেছেন ওরেল স্টেইন, ফ্লাডকে বন্যাকে দায়ী করেছেন ম্যাকে এসআর রাও, ড্রাইং অফ দ্য ঘাগ্গার অ্যান্ড ইনক্রিজিং এডিডিটি ডিপি আগরওয়াল এবং সুদ এটাকে দায়ী করেছেন, ভূমিকম্পকে দায়ী করেছেন রাইকেস এবং ডেলস, ন্যাচারাল ক্যালামিটিসকে দায়ী করেছেন KAR এবং কেনেডি। এর মধ্যে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আলোচনা করা হলো। থ্যাংক ইউ।